সম্মানিত বোনেরা, 53 বছর আমাদেরকে ঠকিয়েছে, প্রতারণা করেছে। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসছিল তারা আমাদের এলাকায় তরুণদের হাতে কাজ দেয় নাই, চাকরি দেয় নাই, বিদেশে পাঠায় নাই, হাতে টেকনিক্যাল কাজ থেকে, কারিগরি কাজ থেকে বাড়িতে বাড়িতে কাজ দেয় নাই। যদি এক সময় ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে ক্ষমতায় আসছিল, ঠিক না? আমরা বলতে চাই, আমরা নির্বাচিত হলে সর্বপ্রথম যে কাজটি করব, তাই পঙ্কিরার সাথ দেখছে আজ পর্যন্ত যেমন পঙ্কিরার সাথ দেখে নাই, এটা ওষুধ দেখা সাপ জামাত হিন্দুদেরকে আঘাত করে এটা ভোটে জেতার গল্প, এটা আজ পর্যন্ত কেউ দেখে নাই, ঠিক না? সুতরাং আগামীতে আমরা কোন দলীয় বিভেদ নয়। আমি আবার বলে যাচ্ছি, আমরা নির্বাচিত হলে কালীগঞ্জ আদিতমারিতে সমস্ত বিভেদ বন্ধ করে দেব ইনশাআল্লাহ। আমরা আওয়ামী লীগের লোক আমাদের শত্রু না, যারা সাধারণ মানুষ, যারা অপরাধ করছে তার বিচার আইনে হবে। আমাদের বাকি সাধারণ মানুষ শত্রু নয়, বিএনপির কোন লোকও আমাদের শত্রু নয়, জাতীয় পার্টির লোকও শত্রু নয়, কোন দলের লোককে আমরা শত্রু মনে করি না। আমরা মনে করি আগামী দিনে হিন্দু মুসলিম সব দলের মানুষ মিলে আমরা একটি ঐক্যবদ্ধ উন্নয়নের কালীগঞ্জ আদিতমারি করব। কি চান কিনা আপনারা? সম্মানিত ভাইরা, সেক্ষেত্রে ভালোবাসা এগিয়ে দিতে হবে। আমাদের প্রস্তাব শিখতেছে এখন অনেকে, কি ছেড়ে প্রস্তাব আমাদের ফেসবুক ভাঙতেছে, এগুলো করে জামাতকে দমানো যাবে? দাঁড়িপাল্লার বিজয় এবার কারি নেওয়া যাবে? দাঁড়িপাল্লা তো মানুষের হৃদয়ে তেল মেরে গেছে, দেখে না? আমরা গ্রামে গঞ্জে যাচ্ছি, পাড়ায় পাড়ায় যাচ্ছি, মা বোনেরা, চাচিরা, খালারা, ভাইয়েরা, চাচারা বলতেছে, বাবা তোমরা না আসলেও আমরা দাঁড়িপাল্লা করতে না। সবাইকে দেখা শেষ, এবার দাঁড়িপাল্লার বাংলাদেশ, ঠিক না? সুতরাং সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বোনেরা, একলাই কি এই মার্কায় জিতাতে পারবে? পারবে? অন্যকে বলতে হবে কিনা? বলবেন? এই সমাজে ভোটের আগে আগে কিছু লোক টাকা নিয়ে আসে, আছে নয়? আছে না নাই? এবার আপনাদের ভোট কিনতে পারবে? অবশ্যই পারবে না। এই এলাকার মানুষ টাকায় ভোট বিক্রি করে না, ঠিক কিনা? যারা ভোটের আগে 1 মাস টাকা দেয় তারা ভোটের পর 5 বছর ডাকাতি করে, ঠিক কিনা? আমরা নির্বাচিত হলে দুর্নীতি চিরতরে বন্ধ করে দেওয়া হবে। আমরা আগামী দিনে ছাত্রছাত্রীদের সহযোগিতা করতে চাই, বিশ্ববিদ্যালয় মেডিকেলে করার জন্য তারা যেন সুযোগ পায়, তাদেরকে আমরা কাউন্সিলিং করে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবো ইনশাআল্লাহ। এখন বলে লাঙ্গল দিয়ে তো জমি চাষ হয়েছে, হয় নাই? হয়েছে কিনা? সেই জমিতে ধানের চাষও হয়েছে না? ধানের শীষ কাটিয়া নৌকায় করে সেই ধান বাড়িতেও আসছে, ঠিক কিনা? এখন বাকি আছে কি? দাঁড়িপাল্লায় ওজন করার বাকি আছে, ঠিক কিনা? শান্ত বলে শান্ত ছড়ায় কি মার্কা? কি মার্কা? করছে বলো, তোমাদের কি স্লোগান বললাম? আমরা যদি হইতাম তাহলে কি করতাম? আমরা যদি কি করতাম? আমরা যখন ভোটার হব, আমরা যখন ভোটার হব ইনশাআল্লাহ। আমরা এই কথাটা এদের কাছ থেকে আনলাম এই কারণে, আমরা সারা জীবন এমপি থাকতে আসি নাই, আমরা একটা নেতৃত্ব তৈরি করতে চাই। আগামী দিনে ভ্যান চালকের ছেলে যদি যোগ্য হয় সে হবে এমপি, এমপির ছেলে এমপি, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান, আর ভ্যান চালকের ছেলে ভ্যান চালক হবে। এই দিন বাংলাদেশে শেষ। এখন নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে যেই যোগ্য হবে সে হবে আগামী দিনের চেয়ারম্যান এমপি, ঠিক না? 16টা ইউনিয়নে যত লোক আছে তাদেরকে বলাছে আপনারা আনুষ্ঠানিক ভাবে এই দাঁড়িপাল্লা বিজয়ের দায়িত্ব নিলেন। কারা কারা দায়িত্ব নিলেন? হাত করে দেখা। বাংলাদেশে মার্কা আছে রে, কোনটা মার্কা? ভান্ডারে সবাই মিলে নারী বন্ধে, শ্রমিকদের, কৃষক ভাইদের, যুবক ভাইদের, ছাত্র ভাইদের, সবাই মিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।